এই যে দীপবাবু আজকে কার বার্থডে? মায়ের বার্থডে। বলু ওকে আমার কাছে আইসো এসো। এই তো বাকি এই ছোট্ট ভাইটা না কেক বানানোর কথা বলে ফুরুত করে পালিয়ে চলে গেছে আর এখানে সব আমার করতে হচ্ছে আমার। চলো রেডি করি। কিছু বলবেন? হ্যাঁ ওই হাত কেটে এই ওষুধটা খেয়ে নিও। আমি এখানে কোনো রকম সিন ক্রিয়েট করতে আসিনি, এর থেকে বেশি নাটক আর করতে পারবো না। ধরো। হায় রে চলে এসেছে। আমার বানানো না। তুই কখন বানালি রে? তুই কখন কেক বানালি? আইডিয়াটা তো আমার ছিল। তোরা বুঝবি না, তোরা বুঝবি না। ছোট বাবা। হ্যাঁ বাবা। Many happy returns of the day. থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখো মা কি গিফট এনেছে। শুভ জন্মদিন। থাক 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 থাক। খুব ভালো কাটুক এই বছরটা। ধরো নাও। বাবা পছন্দ করেছেন শাড়িটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থাক 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 থাক, আমার আশীর্বাদ, আমাদের ভালোবাসা সবসময় তোমার সঙ্গে থাকবে। একটা গিফট। থ্যাংক ইউ। সেই একদম লাগবে না। শুভ জন্মদিন, খুব খুব ভালো থাকবে এবং আনন্দে থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ডার্লিং। Where is my gift? গিফট তো আনিনি। মানে গিফট আনুনি মানেটা কি? মানে এত ভালো একটা কেক বানালাম আমি তোমার জন্য, গিফট নিয়ে আসবো। এই যে কাকি, তুমি আমাদের সঙ্গে কখন কেক বানালে? রূপা, হিংসুকুটি আর পিপি আমরা তিনজন মিলেই তো বানালাম, তুমি তো চলেই গেলে। মজা করছিলাম সোনা রূপা, আমার সোনাটা। মজা মানে হবে। গিফট দাও। Here is your gift darling. কি আছে এর মধ্যে? খোলো, খুলে দেখো। আচ্ছা গিফটটা দিলাম, এত কিছু বললাম, উইশ করলাম, আমার প্রণাম কোথায়? সরে যাও। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে। এই নাও। স্বামীকে প্রণাম করতে হবে। থ্যাংক ইউ মিষ্টি। দিদি এই কি করছিস? শুভ জন্মদিন মনু, তোর জন্য একটা গিফট আছে। আয় দিকে। এটা তোর জন্য। বস এখানে। ওয়াও কি সুন্দর সাজিয়েছে না? তুই এখনো আমার কাছে সেই ছোট্টটাই আছিস। তুই আমার জন্য এত কিছু করেছিস। এই এত কিছু মানে মনের জন্য এটুকু করতে পারবো না? তাও আমি তোর উপর কতই না না বলি। পুরনো কোনো কথা আজকে একদমই না। পুরনো সব কিছু ভুলে আজকে আমরা শুধু আনন্দ করব। বৌদি তো বৌদিদের গিফটটা দিয়ে দিল। দাদাই কোথায়? তুই তো কিছু দিলি না, তোর গিফটটা কোথায়? আরে বোকা, বৌদিকে গিফট দেওয়া দাদার গিফট দেওয়া ব্যাপারটা তো একই। কি ঠিক না? বাবা আর ফুমার দেওয়া সমান কেন? হ্যাপি বার্থডে উর্মি।
এতে একটা চেক রয়েছে, নিজের ইচ্ছা মতো খরচ করো। থ্যাংক ইউ সো মাচ। এই বাবা, কি করছো? ভালো থেকো। আচ্ছা এবার চলো তাহলে কেক কাটা যাক। হ্যাঁ সবাই কাকে কে গিফট দিল, কিন্তু আমি আর পাতামি তো কিছুই দিলাম না। কে বলেছে তোমরা আমাকে গিফট দাওনি? এই যে এত সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছো, ওটাই আমার সব থেকে বেস্ট গিফট। বেস্ট গিফট। চলো গিফটটাকে আবার কাটা হোক। চলে এসো এদিকে এসো, কেক কাটবে। সবাই এগিয়ে এসো। সবাই এগিয়ে আসতে বলছে, ছোট ছেলে বললো আসতে। আচ্ছা, আমি কিন্তু আজকে একা কেক কাটবো না। আমি সব থেকে বেশি যার সাথে জন্মদিন কাটিয়েছি সে আমার পাশে থাকবে। আই দিদি। এসো এসো বড় বৌমা, এসো 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 বৌদি। এসো। তোমরা আবার এখানে এসেছো? কেউ নেই, ওরা তো কেউ তোর নিজের নয়। চলে যাও, কেন সেখানে? হ্যাঁ, দাঁড়িয়ে রইলে কেন? শোনা কি বললো শুনতে পেলে না? চলে যাও ওখান থেকে। ও মা গো, মা গো, মা চলে যেতে বলছি। আমি মেয়ে জন্ম দিয়েছিলাম, তোমার পেটের শত্রুর গো। কালে কালে কত কি দেখলুম রে, ওরে বাবা রে বাবা রে। আস্তে করতে হবে, আমাদের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, কালে কালে কত কি দেখলুম রে, ওরে বাবা রে, নিজের পেটের মেয়ে হয়ে গেল সত্য। আপনারা প্লিজ থামবেন। চলে যাও তোমরা এখান থেকে। তোমরা সেই আমাকে আবার পচা পচা কথা বলতে এসেছো না? কোথায় দিদা তোমরা? টাটকা দিদা আমরা বলে আপনারা বোধহয় শুনতে পেলেন না আমার সোনামা কি বলছে। এখনো দাঁড়িয়ে থাকবেন এখানে? এই রে, তোমরা যাবে নাকি? না, মা যাবে না। এসব তুই কি বলছিস দিদি? আমি কখনোই চাইবো না উনি আমার পাশে। বনু, এরকম বলিস না প্লিজ। আজকের দিন অন্তত মাকে তোর কাছে আসতে দে। ফুলমা, তুমি কেন এই পচা দিদাকে যেতে বলছো না? কাকিও চায় না এই দিদারা এখানে থাকুক, তারও তুমি বা কেন? শোনো মা, তুমি এই কথাগুলো কেন বলছো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একদম ভয় পেও না। আমরা এখানে সবাই আছি, কেউ তোমাকে আর কিচ্ছু বলবে না মা। শোনো মা, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। আমিও না। দিদি, তুই এটা কি করছিস? সেটাই তোমার দিদিকে বোঝাও, বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে কেন যেতে চাইছে, কেন সাপোর্ট করছে এভাবে জিজ্ঞেস করো। বড় বৌমা, তুমি যেটা বলছো ভেবেচিন্তে বলছো তো? ব্যাপারটা আবার যেন খাল কেটে কুমির আনার মতো না হয়। এক্স্যাক্টলি, ভয়টা তো সেখানেই। দীপা, তুমি বা কেন এরকম একটা ডিসিশন নিচ্ছ বলো তো? আমি বুঝিয়ে বলছি। আজ বনু আর আমি মা হয়েছি। দিদিয়া, তুমিও কিন্তু একজন মা, আর আমি ঠিক সেই জায়গা থেকে কথাটা বলেছি। মানেটা খুব সহজ আর সত্যিও। যে মা তার নিজের সন্তানকে 10 মাস 10 দিন ধরে একটু একটু করে বড় করে তুলেছে, সেই মাই কিনা নিজের মেয়ের জন্মদিনে আসতে পারবে না? সেটা কি করে হতে পারে? এই কথাটা ভালো বলেছিস তো। বনু, সবাই মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু তুই মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিস না। তুই মাকে আজকের দিনে আসতে দে তোর কাছে, প্লিজ।
ঠিক বলেছিস দীপা, মা আমার দীপা শোনা, আমিও তো 10 মাস। মা, তুমি বনুর কাছে যাও। যাবো? হ্যাঁ যাই, যা। আমি বলছি তো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, যাও। তুমি ভয় পেও না হিংসুকুটি, মা আছে না? যাই। 1 মিনিট। কি হচ্ছে এখানে? কেউ কি বোঝাবে আমাকে? যে মহিলা আমার মেয়ের কানে বীজ ঠেলেছে, তাকে ভুল বুঝিয়েছে, তাকে আপ্যায়ন করা হচ্ছে, কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মানে কি মা? তুমি মানে খুঁজতে যেও না, বুঝতে পারবে না। মানে দীপা বললো না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মানে মা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। আপনি যান যান, দাঁড়ান। যাই, যা যা যাই। আজকে কিন্তু দিদির জন্যই তোমরা পার পেয়ে গেলে, না হলে কিন্তু তোমাদের এখানে ঢুকতেও দিতাম না, মনে থাকে যেন। মনে না থাকলে চলবে, মনে থাকবে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।